When I was at college, I used to spend my summer vacations in Dehra at my grandmother's place. I would leave the plains early in May and return late in July. Deoli was a small station about 30 miles from Dehra. It marked the beginning of the heavy jungles of the Indian Territory. Today's lesson is on the night train at Deoli by Ruskin Bond. রাস্কিন বন্ড ছিলেন ভারতের অন্যতম একজন বিখ্যাত রাইটার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালের 19 মে। রাস্কিন বন্ডের কয়েকটি বিখ্যাত লেখার মধ্যে অন্যতম হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, দ্য ব্লু আমব্রেলা, আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। রাস্কিন বন্ড 1992 সালে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তো চলো আজকের গল্পটি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি শুরু করা যায়। তার আগে বলি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি পাবলিশ করা হয় 1988 সালে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ কালেকশন গ্রন্থে। চলো শুরু করা যাক। When I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacations in Dehra. আমি আমার গ্রীষ্মের ছুটি কাটাতাম দেহরাতে। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাম্মার বাড়িতে। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। আমি আমার সমভূমি ত্যাগ করতাম মে মাসের শুরুর দিকে এবং ফেরত আসতাম জুলাইয়ের শেষের দিকে। Deoli was a small station about 30 miles from Dehra. দেউলি ছিল একটি ছোট্ট স্টেশন যেটা দেহরা থেকে 30 মাইলের দূরত্ব। It marked the beginning of the heavy jungles of Indian Territory. এই দেউলি স্টেশনটাই চিহ্নিত করে যে ভারতীয় তরাই অঞ্চলের যে ঘন জঙ্গলের শুরু সেটা। The train would reach Deoli at about 5 in the morning, when the station would be dimly lit with electric bulbs and oil lamps, and the jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. The train দেউলিতে পৌঁছাবে at about 5 সময় in the morning, সকালের। when the station would be dimly lit, যখন স্টেশনটি মৃদুভাবে আলোকিত হবে with electric bulbs দিয়ে and oil lamps, and the jungle across the railway tracks, এবং রেলওয়ে ট্র্যাকের আড়াআড়ি দিকে যে জঙ্গলটি রয়েছে would just be visible in the faint light of dawn, ভোরের মৃদু আলো দিয়ে ভিজিবল হয়ে দেখা যাবে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলির একটি মাত্র নিঃসঙ্গ প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, এবং স্টেশন মাস্টারের জন্য একটি অফিস, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটি অপেক্ষাঘর। The platform boasted a tea stall, a fruit vendor, and a few stray dogs. Not much else, because the train stopped there for only 10 minutes before rushing on into the forest. প্ল্যাটফর্মে একটি মাত্র চায়ের দোকান ছিল, এ ফ্রুট ভেন্ডর একটি ফল বিক্রেতা ছিল, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, এবং কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, এর বেশি কিছু নয়। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার অনলি 10 minutes, ট্রেন সেখানে কেবলমাত্র 10 মিনিটের জন্য থামত। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, গভীর জঙ্গলে প্রবেশের আগে ট্রেন কেবলমাত্র সেখানে 10 মিনিটের জন্য থামত। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, আই ডোন্ট নো। কেন এটা দেউলিতে থামতো আমি জানি না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, সেখানে
কিছুই ঘটেনি। নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন। কেউ ট্রেন থেকে নামেনি, কেউ ট্রেনের মধ্যে প্রবেশও করেনি। দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে কোনো কুলিও ছিল না। কুলি কাদেরকে বলা হয়? যারা ট্রেনের মালপত্র বয়ে নিয়ে যায় তাদেরকে কুলি বলা হয়। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 minutes। কিন্তু ট্রেন সেখানে পুরো 10 মিনিটের জন্য থামত। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড। তারপর একটি ঘন্টার ধ্বনি বেজে উঠত। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসল। গার্ড তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড। এবং বর্তমানে দেউলিকে পেছে ফেলে রেখে যাওয়া হবে। অ্যান্ড ফরগেটেন, এবং ভুলেও যাওয়া হবে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। আমি অবাক হয়ে যেতাম যে দেউলিতে কি হয়েছিল। বিহাইন্ড দ্য স্টেশন অল। এই স্টেশনের দেওয়ালের পেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো ভাবতাম। আই অলওয়েজ ফেল সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। এই ছোট্ট একাকী প্ল্যাটফর্মের জন্য আমি সবসময় দুঃখ অনুভব করতাম। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। এবং সেই জায়গার জন্য যেখানে কেউ কিনা ভিজিট করতে চাইতো না, সাক্ষাৎ করতে চাইতো না, বেড়াতে যেতে চাইতো না। I decided that one day I would get off the train at Deuli and spend the day there just to please the town. আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন তো আমি ট্রেন থেকে নামবো দেউলিতে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানে দিনটি কাটাবো। জাস্ট টু প্লিজ দ্য টাউন, শহরটি দেখে আনন্দ পাওয়ার জন্য। আই ওয়াজ 18, আমি ছিলাম 18 বছর বয়সী। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, ঠাম্মাকে দেখতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড এট দেউলি, এবং রাত্রের ট্রেন দেউলিতে থেমে গেল। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট। একটি মেয়ে প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে আসলো ঝুড়ি বিক্রি করতে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল ঠান্ডার সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটির ঘাড়ে শাল পরিহিত ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড ডিগনিটি। তার পা ছিল উন্মুক্ত। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পোশাক ছিল পুরানো। বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল, সে ছিল একজন যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, বাহ, অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এবং আত্মমর্যাদার সঙ্গে হেঁটে আসছে। When she came to my window, she stopped. যখন সে আমার জানালার কাছে আসলো, she stopped, সে থেমে গেল। She saw that I was looking at her intently. সে দেখতে পেল আমি তার দিকে এক মনে চেয়ে রয়েছি। But at first she pretended not to notice. প্রথমে সে ভান করলো সে কিছু দেখেনি। She had a pale skin. তার একটি বিবর্ণ ত্বক ছিল, তার ত্বক ছিল বিবর্ণ ধরনের। Set off by shiny black hair and dark travel eyes, এবং অন্ধকার কালো সমস্যা জড়িত চোখ এবং কালো শাইনি উজ্জ্বল ব্ল্যাক হেয়ার, কালো চুল। সার্চিং অ্যান্ড এলিকুয়েন্ট মেট মাইন্ড, খুঁজতেছে এবং বাকপটুতার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করল। She stood by my window for some time and neither of us said anything. সে আমার জানালার পাশে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলো। and neither of us said anything, আমাদের দুজনের মধ্যে কেউ কিছু বললাম না। but when she moved on, যখন সে ঘুরে দাঁড়ালো, I found myself leaving my seat
and going to the carriage store and stood waiting on the platform looking the other way. যখন সে ঘুরে দাঁড়ালো, I found myself leaving my seat, আমি নিজেকে দেখতে পেলাম আমি আমার সিট ছেড়ে চলে গেছি, and going to the carriage store, এবং ট্রেনের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি, and stood waiting on the platform, এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছি লুকিং দ্য আদার ওয়ে, অন্য রাস্তার দিকে তাকিয়ে। I walked across to the tea stall, আমি হেঁটে টি স্টলের দিকে গেলাম। A kettle was boiling over on a small fire, একটি ছোট্ট চুল্লির উপরে একটি কেটেল বয়লিং করা হচ্ছিল, ফোটানো হচ্ছিল। But the owner of the stall was busy, সেই স্টলের মালিক ছিল ব্যস্ত, সার্ভিং টি somewhere on the train, ট্রেনের কোথাও টি সার্ভ করছিল। The girl followed me behind the stall, মেয়েটি ফলো করে সেই স্টলের পেছনে আসলো। Do you want to buy a basket, তুমি কি ঝুড়ি কিনতে চাও? She asked, সে জিজ্ঞেস করলো। They are very strong, made of the finest cane, সেগুলো খুব শক্ত, made of the finest cane, সব সুন্দরতম বেত দিয়ে তৈরি করা হয়েছে। No, I said, আমি বললাম না, I don't want a basket, আমি বাস্কেট চাই না। We stood looking at each other for what seemed a very long time, and she said, are you sure you don't want a basket? আমরা একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম এবং সে বলল, are you sure you don't want a basket, তুমি কি নিশ্চিত তুমি ঝুড়ি চাও না? All right, give me one, ঠিক আছে একটি দাও আমাকে। I said, আমি বললাম, and I took the one on top and gave her a rupee, এবং আমি সেই উপরের ঝুড়ি থেকে একটি ঝুড়ি নিলাম এবং তাকে একটি টাকা দিলাম। Hardly daring to touch her fingers, এবং তার আঙুল ছুঁতেও সাহস পেলাম না। As she was about to speak, a guard blew the whistle. She said something, but it was lost in the clanging of the bell and the hissing of the engine. I had to run back to my compartment. The carriage shuddered and jolted forward. As she was about to speak, যেই সে কথা বলতে গেল, the guard blew his whistle, গার্ড তার বাঁশি বাজিয়ে দিল। She said something, সে কিছু বলল, but it was lost in the clanging of the bell, ঘন্টার ধরিতেটা হারিয়ে গেল, and the hissing of the engine, এবং ইঞ্জিনের সেই হিসিং ঘিসঘিসে শব্দে। I had to run back to my compartment, আমাকে আমার কম্পার্টমেন্টে দৌড়ে ফেরত আসতে হলো। The carriage shuddered and jolted forward, গাড়িটি ট্রেনটি ঝাঁকি দিয়ে চলতে শুরু করলো। I watched her as the platform slipped away, প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল আর আমি তার দিকে তাকিয়ে রইলাম। She was alone on the platform, সে ছিল প্ল্যাটফর্মে একাকী, and she did not move, সে নড়াচড়া করছিল না। But she was looking at me and smiling, সে আমার দিকে তাকিয়েছিল এবং হাসতেছিল। I watched her until the signal box came in view, যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল বক্স আসলো ততক্ষণ পর্যন্ত আমি তার দিকে তাকিয়ে রইলাম। And then the jungle hid the station, তারপর জঙ্গল স্টেশনটাকে আড়াল করে দিল। But I could still see her standing there alone, কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি সে সেখানে একাকী দাঁড়িয়ে আছে। I sat up
awake for the rest of the journey. আমি সেখানে একাকী বসে বাকি জার্নিটা কাটিয়ে দিলাম জেগে থেকে। সেট আপ বসে থাকলাম, অ্যাওয়েক জেগেই বসে থাকলাম ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি জার্নিটি। কেন? কারণ I could not read my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি আমার মন থেকে সেই ছবি মুছে ফেলতে পারছিলাম না। কোন ছবি? অফ দ্য গার্লস ফেস, মেয়েটির চেহারার ছবি, অ্যান্ড হার ডার্ক স্মোল্ডারিং আইজ, এবং তার কালো লাস্যময় চোখ। বাট when I reached Dehra, the incident became blurred and distant. আমি যখন দেহরায় পৌঁছে গেলাম, ঘটনাটি ব্লার হয়ে গেল এবং ডিস্ট্যান্ট হয়ে গেল, দূরবর্তী হয়ে গেল, মুছে গেল। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, যেহেতু সেখানে আমার অন্য আরও জিনিস ছিল, আমার মনে জায়গা করে নিয়েছিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months later that I remembered the girl. এটা তখনই ছিল যখন আমি আমার ফেরত যাত্রা করছিলাম, রিটার্ন করছিলাম 2 months later, 2 মাস পরে, that I remembered the girl, আমি আবার মেয়েটিকে স্মরণ করলাম। I was looking out for her as the train drew into the station. যেই ট্রেন স্টেশনের মধ্যে প্রবেশ করেছে, আমি বাইরের দিকে তাকিয়েছিলাম তার জন্য। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, আমি অপ্রত্যাশিত আনন্দ অনুভব করলাম। হোয়েন আই স হার, আমি যখন তাকে দেখলাম। ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে হেঁটে আসছে। আই স্প্র্যাং আপ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার, আমি লাফিয়ে উঠলাম এবং পাদানির দিকে গেলাম এবং তার দিকে ধেয়ে গেলাম। হোয়েন সি স মি সি স্মাইল্ড, যখন সে আমাকে দেখলো সে হাসি দিল। শি ওয়াজ প্লিজড দ্যাট আই রিমেম্বার্ড হার, সে আনন্দিত হলো যে আমি তাকে মনে রেখেছি, স্মরণ করে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট সি রিমেম্বার্ড মি, আমিও আনন্দিত হলাম যে সে আমাকে মনে রেখেছে। উই আর বোথ প্লিজড, আমরা দুজনেই আনন্দিত হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা ছিল একদম সেই ধরনের সাক্ষাৎ, পুরানো বন্ধুদের সাক্ষাতের মতো। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেট, সে